আলাইকুম। ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ খায়রুল ইসলাম জনি আপনাদেরকে আজকে আমাদের যে ফাইবার সাকসেস কোর্স, এই কোর্সের প্রথম মাসের দ্বিতীয় টপিক আজকে শুরু করছি। আমরা ইতিমধ্যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যে সহজ টপিক, এই টপিকটা শেষ করেছি। আমরা সবসময় লক্ষ্য রাখি যেন একটা স্টুডেন্ট আমাদের এই ইনস্টিটিউটে এসে হতাশ না হয়, তারা ন্যূনতম ইনকাম শুরু করে এবং এই ইনকাম দিয়েই যেন সে পরবর্তী সময়গুলোতে কি করতে পারে, চলতে পারে এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা কি করতে পারি হচ্ছে যে এই জার্নি শুরু করতে মানে শেষ করতে পারি। তো আমরা আজকে শিখব ইমেল লিস্টিং ক্লাস। ইমেল লিস্টিং ক্লাস জিনিসটা কি, এগুলো কেন প্রয়োজন হয়, এই বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত দেখব। আমরা মোট 3টা ক্লাস রাখবো এর জন্য। টোটাল একটা সপ্তাহে আপনারা পরিপূর্ণভাবে একটা টপিকের উপরে 100% কি করতে পারবেন হচ্ছে কমপ্লিটলি ধারণা পাবেন এবং মার্কেট প্লেসে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো ইমেল লিস্টিং জিনিসটা কি এবং এগুলো কেন প্রয়োজন হয়, এগুলো হচ্ছে প্রশ্ন। তো ইমেল 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 কি, এইটার এইটার হচ্ছে আগে জানবো। আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে জানবো। আমরা হচ্ছে ভারতীয় উপমহাদেশে যখন হচ্ছে প্রথম হচ্ছে আহ, ইয়া শুরু হয়, আমাদের হচ্ছে আহ, তথ্য আদান প্রদান শুরু হয়, তখন হয়েছিল ঘোড়ার পিঠে। হ্যাঁ, ঘোড়ার পিঠে চড়ে তথ্য আদান প্রদান করা হতো। তো পরবর্তী সময়ে হচ্ছে চিঠিপত্রের আদান প্রদান শুরু হয় এবং এই চিঠিপত্রের আদান প্রদানের ইলেকট্রনিক যে মাধ্যম সেটাই হচ্ছে ইমেল। তো ইমেল আমরা দুই রকমের ইমেল আমরা পাওয়া দেখি আমরা, যে আমাদের এখানে দুই রকমের ইমেল আছে। তাহলে টাইপস অফ ইমেলকে আমরা কি করতে পারি হচ্ছে দুই রকম বলতে পারি। একটা হচ্ছে বিজনেস ইমেল আর একটা হচ্ছে পাবলিক ইমেল। পাবলিক ইমেল অথবা পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল। তাহলে এই ইমেলের টাইপসটা আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রকারের ইমেল হয়, তাই তো? তো দুই প্রকারের ইমেলটা হয় হচ্ছে একটা বিজনেস ইমেল আর একটা হচ্ছে পাবলিক ইমেল। তো বিজনেস ইমেল কি এবং পাবলিক বা পার্সোনাল ইমেল কি, এই জিনিসটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে কি হবে যে আমাদের ধারণাগুলো খুব সহজে ক্লিয়ার হবে। কারণ বায়ার যখন আপনাকে কি দিবে, কাজ দিবে, তখন বিভিন্ন প্রশ্ন করবে, আপনাকে জাজ করবে। তো আপনার এই জাজমেন্টটা যখন আহ, আপনি তখনই উতরাতে পারবেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন যখন আপনি বিষয়গুলো ক্লিয়ার হবেন। এখন আমি বলি যে বিজনেস ইমেল কি এবং পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল জিনিসটা কি। তো বিজনেস ইমেল আমরা যদি আলোচনা করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে বা একটা ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানের আন্ডারে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের আন্ডারে যখন কাজ করে এবং তাকে যখন ওই প্রতিষ্ঠান থেকে একটা ইমেল ব্যবহার করতে দেওয়া হয় তার নিজ নামে, তখন সেটাকে বলছি আমরা বিজনেস ইমেল। এটা কেমন ভাবে হয়, যে ধরুন একটা প্রতিষ্ঠান, আমার কি প্রতিষ্ঠান আছে, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। তা আমার এই প্রতিষ্ঠানে হচ্ছে মিস্টার মিস্টার করিম নামে একজন এমপ্লয়ার রয়েছে, যিনি আমার কি একজন এমপ্লয়ার। হ্যাঁ, তো এই এমপ্লয়ারের পদবি কি, এমডি, ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, তো এই ম্যানেজিং ডিরেক্টরকে আমি বলেছি সে আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, এমডি। তো তাকে আমি কি করেছি, একটা বিজনেস ইমেল ব্যবহার করতে দিয়েছি। তো আর করিম @fiber outsourcing.com। তো তিনি মিস্টার করিম এই ইমেলটা ব্যবহার করেন। তাহলে দেখুন এইখানে এই এতটুকু আলাদা, এতটুকু আলাদা, এটুকু হচ্ছে তার নেম, ইউজার নেম, আর এতটুকু হচ্ছে বিজনেস ডোমেন। অর্থাৎ ডোমেন এবং হোস্টিং হচ্ছে কি, যে ডোমেন হচ্ছে একটা কি নাম, এই যে এইটা হচ্ছে একটা নাম। তো আর হোস্টিং হচ্ছে জায়গা। তাহলে এইখানে বিজনেস ডোমেন, এই যে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হচ্ছে নাম, তাই এটাকে আমরা বলছি বিজনেস ডোমেন। তাহলে এই বিজনেস ডোমেন দিয়ে যখন একটা ইমেল তৈরি করা হয়,
তখন সেটাকে আমরা কি বলবো বলেন তো? সেটাকে আমরা বলবো বিজনেস ইমেল। তাহলে বিজনেস ইমেল জিনিসটা কি, এটা ক্লিয়ার হয়েছেন সবাই? আমরা দেখি কে কে জি ক্লিয়ার। ভাইয়া। সবাই কি হ্যাঁ বিজনেস ডোমেন জিনিসটা কি জি ক্লিয়ার ভাই। হয়ে গেছে? জি 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 ভাই। আচ্ছা, তাহলে হ্যাঁ জি ভাই। আমরা এবার দেখব যে এই পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল জিনিসটা কি, এটা আমরা দেখব এবার। পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল জিনিসটা কি? আচ্ছা, আমরা যারা হচ্ছে কি করি, এই ইমেল ইউজ করি তারা বিভিন্ন ডোমেনের আন্ডারে। ডোমেনগুলো কেমন? যেমন ইয়াহু একটা কোম্পানি, জিমেল একটা কোম্পানি, তারপরে হচ্ছে আপনার এই আউটলুক একটা কোম্পানি, এমএসএন একটা কোম্পানি, এরকম 100টা মতো কি রয়েছে পাবলিক কোম্পানি রয়েছে। তাহলে পাবলিক যে সমস্ত কোম্পানিগুলো আপনার, যেগুলোর আন্ডারে ইমেল ক্রিয়েট করলে কি হয় না, টাকা লাগে না, ফ্রিতে কি করা যায়, ফ্রিতে আপনার ইমেল তৈরি করা যায় এবং ব্যবহার করা যায়, সেগুলোকে আমরা বলতে পারি পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল, যেগুলো একান্তই নিজ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায়। দেখুন মিস্টার করিমকে আমি যদি তার হচ্ছে চেয়ার থেকে সরাই দিই, তার মানে তার এমডি পদ থেকে যদি সরাই দিই, তাহলে কি মিস্টার করিম হচ্ছে আমার প্রতিষ্ঠানের ইমেল আর ব্যবহার করতে পারবে? বলুন, সে না কি পারবে পারবে? না। সে পারবে না। পারবে। তাহলে সে কোনটা পারবে? সে কিন্তু পার্সোনাল ইমেল ইউজ করতে পারবে। পার্সোনাল ইমেল বলতে কি, যেমন আমরা পার্সোনাল জিমেল। ইমেলে যদি বলি, যেমন এই যে জিমেল, জিমেল, ইয়াহু, হটমেল, তারপরে কি আউটলুক, তারপরে এমএসএন, হ্যাঁ, তারপরে এওএল, হ্যাঁ, এই এরকম আরো কি রয়েছে হচ্ছে, তো সব মিলে প্রায় 100 পাবলিক, হ্যাঁ, পাবলিক ডোমেন, হ্যাঁ, কোম্পানি রয়েছে, যেগুলো থেকে কি করা যায়, ফুল ফ্রিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, ক্রিয়েট করতে পারি। তাহলে এই যে ক্রিয়েট করতে পারছি আমরা ফুল ফ্রিতে, এই ইমেলগুলোকে আমরা বলছি পার্সোনাল ইমেল বা পাবলিক ইমেল। তাহলে পার্সোনাল ইমেল, পাবলিক ইমেল এবং বিজনেস ইমেল, এগুলোর কি হচ্ছে ডিফারেন্সিয়েট বা পার্থক্য কি আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই জি বলেন, পেরেছি। সবাই হ্যাঁ কি বুঝতে পেরেছি। পেরেছেন? মুকুল ভাই, হ্যাঁ ভাই, শফিক বুঝতে ভাই, পারছি। জি ভাই। বুঝতে পারছি। ভাই আলামিন ভাই, সবাই বুঝতে পেরেছেন তো না? বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন বাজে। বুঝতে পারছি ভাই। বলছি সবাই কি বুঝতে পেরেছেন পাবলিক ইমেল কি, পার্সোনাল ইমেল কি, বিজনেস ইমেল কি? জি ভাই যাবো। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমার পড়ার বিষয়টা ক্লিয়ার হবে। জি ভাই। আচ্ছা, তাহলে এবার আসি আমরা, তাহলে ইমেলের পার্থক্য, ইমেল কি জিনিস, ইমেল কাকে বলে, কয় প্রকার, বিজনেস ইমেল কি, পাবলিক ইমেল কি বা পার্সোনাল ইমেল কি, আমরা বুঝে ফেলেছি, তাই কি না? এবার আসি আমরা যে হোয়াট ইজ নিস, অর একটু ভিডিও রেকর্ডিং হচ্ছে কিনা দেখে নিই। হ্যাঁ, what is niche or keyword or targeted people or targeted business? আচ্ছা, আপনারা যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ক্লাস কমপ্লিট করলেন, তারা নিশ কি জিনিস বা কিওয়ার্ড কি জিনিস বা টার্গেটেড বিজনেস কি জিনিস, এই জিনিসটা নিশ্চয়ই আমার মনে হয় যে বুঝতে পেরেছেন। তারপরেও আমি বলবো যে নিশ কি, নিশ হচ্ছে একটা কোনো একটা সুনির্দিষ্ট বিষয়, কোনো একটা সুনির্দিষ্ট কথা, কোনো একটা সুনির্দিষ্ট ব্যবসা বা কোনো একটা সুনির্দিষ্ট মানুষ বা কোনো একটা বিষয়কে বোঝায়। তাহলে নিজ জিনিসটা কি, যে সুনির্দিষ্ট বিজনেস, সুনির্দিষ্ট ব্যবসা বা সুনির্দিষ্ট কোনো কথা বা সুনির্দিষ্ট কোনো এলাকার সুনির্দিষ্ট বিষয়, একদম এক্সাক্ট, মানে ওই মানে নির্দিষ্ট করে যেটাকে বোঝায়, সেটাকে আমরা বলছি নিশ বা একটা টপিক। তাহলে নিশ হলো কোনো একটা সুনির্দিষ্ট বিষয়, যেটাকে কিওয়ার্ড বলে, যেটার নাম হচ্ছে টার্গেটেড পিপুল, যেটার নাম টার্গেটেড হতে পারে বিজনেস, বা সেটা হতে পারে টার্গেটেড কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি, এক একটা কথা,
এক একটা ভাষা, যে ভাষাগুলো কি করে, যেগুলো ইউজ করে বায়াররা কি করে হচ্ছে আপনাকে কাজ দিবে। হ্যাঁ, তারা ব্যবসা করে এগুলো নিয়ে। আচ্ছা, এখন আমরা বলি যে বায়াররা ভাইয়া এই যে আমরা হচ্ছে তাদের জন্য কি করব হচ্ছে ইমেল লিস্ট করব, তো এইটা কেন করব, তারা এতগুলো ইমেল নিয়ে কি করে আসলে? হুম। আচ্ছা, আমরা যারা মার্কেটিং লেভেলে আছি, আমরা যারা হচ্ছে জানি যে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা কাদের উপরে বেসিস করে আছে? ইউরোপিয়ান কান্ট্রি, ইইউ, হ্যাঁ, ল্যাটিন আমেরিকান, ল্যাটিন আমেরিকা, রিকান, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমেরিকা, আমেরিকা, হ্যাঁ, তারপরে ইউকে, হ্যাঁ, সহ প্রায় ধরেন মনে করলেন 50টা কান্ট্রির উপরে বেস করে, কান্ট্রির উপরে বেস করে সবগুলোই কি ওই ইউরোপিয়ান কান্ট্রি। হ্যাঁ, ওই ইউকে ধরলেও ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছে 28টা দেশ। ইউরোপিয়ান ইউকে বের হয়ে গেছে, তার জন্য ইউকে আলাদা করে হচ্ছে লিখলাম আর কি। তো আমরা প্রায় 50টি দেশের জন্য কি করছি হচ্ছে এই ফ্রিল্যান্সিং করি, যারা আমাদেরকে কাজ দিয়ে থাকে। তো তারা এই ইমেল গুলো নিয়ে কি করে, ইমেল মার্কেটিং করে। হ্যাঁ, ইমেল মার্কেটিং করে, মার্কেটিং, হ্যাঁ, ইমেল মার্কেটিং করে। আচ্ছা, এখন প্রশ্ন আসবে যে ভাইয়া ইমেল মার্কেটিং জিনিসটা কি, বা কি বেসিসের উপরে ভিত্তি করে ইমেল মার্কেটিং হয়? আপনারা যারা শুনে থাকবেন যে অনলাইনে আমাদের এই থার্ড ওয়ার্ল্ডে, আমাদের গ্লোবালাইজেশনের যুগে মানুষ কিন্তু কি অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট কিনে। আমি যেমন কিছুদিন আগে কি গত পরশুদিন একটা প্রোডাক্ট কিনেছি, আমার একটা হেডফোন কিনেছি ঢাকার থেকে, আমার কি চলে আসলো, একটা প্রোডাক্ট চলে আসলো আমার ঘরে পৌঁছায় দিল। তো এই অনলাইনে প্রোডাক্ট যারা কিনে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা শুনেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর অন্যতম প্রধান মানে কাজ হচ্ছে কি করা, ইমেল মার্কেটিং করে নিজেদের প্রোডাক্ট সম্পর্কে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রোডাক্ট সম্পর্কে ইমেলের মাধ্যমে কি করা, জানিয়ে দেয়া যে আমার এই প্রোডাক্টটা এই গুণগত মান, প্রোডাক্টটা অনেক ভালো, প্রোডাক্টটা অমুক জায়গায় অমুক ওয়েবসাইটে গেলে তোমরা কি করতে পারবে, প্রোডাক্টটা ঘরে বসে কিনতে পারবে। এই জন্য কি প্রয়োজন হয়, মানুষকে জানানোর জন্য ইমেল মার্কেটিং এর জন্য ইমেলের প্রয়োজন হয়। একটা ঘর বাড়ি তৈরি করার জন্য কি যেমন সিমেন্ট বালু রড সিমেন্ট হচ্ছে লাগে, তেমনি ঠিক ইমেল মার্কেটিং এর জন্য কি লাগে, এর প্রধান কাঁচামাল হচ্ছে ইমেল। তাহলে এইটা কি ব্যবসার উপরে ভিত্তি করে গড়ে ওঠে? এটা ব্যবসা হচ্ছে শপিফাই বিজনেস, BUSINES, শপিফাই বিজনেস। এটা হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, মার্কেটিং। এটা হয় অ্যামাজন, 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 অ্যামাজন প্রোডাক্ট সেলিং, প্রোডাক্ট লিস্টিং। তারপরে হচ্ছে আছে ইনস্টাগ্রাম প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, আপনারা হয়তো বলবেন ভাই ইনস্টাগ্রাম শেখালেন প্রোডাক্ট লিস্টিং শেখালেন না, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ গিয়ে শিখবো। হ্যাঁ, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ ইনস্টাগ্রাম প্রোডাক্ট লিস্টিং শিখবো A to Z। তাহলে এই যে তারপরে আছে আপনার হচ্ছে আরো যে সমস্ত ওয়ালমার্ট, ওয়ালমার্ট, হ্যাঁ, ওয়ালমার্ট, এই ধরনের মানে এই ধরনের বিজনেস গুলো করার জন্য কি হয়ে থাকে, আপনার ইমেল মার্কেটিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ বিজনেসটাই কোটি কোটি টাকার বিজনেস। এই যে আপনারা ভিডিওতে দেখেন আমাকে যে বায়ারের সঙ্গে কি করছি, অ্যাডস ক্যাম্পেইনের কাজ করছি, ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন। এই ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন গুলো কিসের উপর ভিত্তি করে হয়? সম্পূর্ণই এই যে আপনার হচ্ছে এই এই যে ইমেল মার্কেটিং করে, তারা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করে, তারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই ধরনের কাজগুলো কি করে থাকে, হচ্ছে করে থাকে। তাহলে এই ব্যবসার ধরনগুলো হচ্ছে এইগুলো। এই ব্যবসাগুলোর জন্য তারা কি করার জন্য, তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য ইমেল কি করে, মার্কেটিং করে। তাহলে ইমেল মার্কেটিংটা কেন করে, এটা যদি আপনি ভালো মতো না জানেন, তাহলে কি হবে, আপনার কাজটা করতে বাধাগ্রস্ত হবে। আপনি জানলে, একটা জিনিস জানলে আপনাকে মানুষ প্রশ্ন করলে আপনি সে প্রশ্নের উত্তরটা কি করতে পারবেন, দিতে পারবেন। যে এখন বললো যে তুমি যে ইমেল লিস্টিং শিখছো, ইমেল লিস্টিংটা কি কাজে ব্যবহার হয়, আপনি বনে থেকে গেলেন। তখন বলবে যে তোমার শিক্ষকই কেমন আর তুমিও বা কি শিখেছো, প্রশ্ন থেকে যাবে। এজন্য আমি বেসিক গভীরে গেলাম, যেন আপনি কি কাজটা করছেন, কেন বায়াররা কাজটা চায় এবং কিসের জন্য চায়, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা,
এখন আসি যে আপনার এই কাজটা কেমন পাওয়া যায়, এই কাজটার ডিমান্ড কেমন, এই কাজটা অ্যাভেলেবল পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায় এবং এর প্রচুর ডিমান্ড, এবং হচ্ছে কাজগুলো ছোট থেকে বড়, মানে $50, $10, $20, $100, $150, হ্যাঁ, পর্যন্ত কাজগুলো পাওয়া যায়। তাহলে আপনি এই কাজটা শিখেও কি করতে পারেন, মার্কেট প্লেসে নিজে দাঁড়িয়ে যেতে পারেন, হ্যাঁ, মান্থলি $400-500 কামাতে পারেন। আমার একটা স্টুডেন্ট লেভেল 2 হলো এই মাসে, একটা স্টুডেন্ট লেভেল 1 হলো। এই দুইটা স্টুডেন্ট ইমেল লিস্টিং এর উপরে ভিত্তি করে লেভেল 2 লেভেল 1 হয়েছে। হুম, যারা বিগত সময়ে হচ্ছে লেভেল 1 হয়েছে 7-8টা, সবাই ইমেল লিস্টিং এর উপরে ভিত্তি করে। কেন? কারণ এই কাজটা সহজ, অনায়াসে যে কোনো মানে যে কোনো স্টুডেন্ট যে কোনো লেভেলের যে কোনো মাপের শিক্ষিত অশিক্ষিত মূর্খ জ্ঞানী সবাই এই কাজটা খুব সহজেই বুঝতে পারে, হ্যাঁ। এবং এই কাজটা অনেক চাহিদা, কারণ ইমেল মার্কেটিং করতে গেলে ইমেল লাগবে। আর ইমেল আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সহ অ্যামাজন প্রোডাক্ট সেলিং, ইনস্টাগ্রাম, এগুলো ওয়ালমার্টের প্রোডাক্ট সেল করার জন্য ইমেল মার্কেটিং করতে হয়। আর হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি সহ ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো কি করে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কি করে, মোবাইল চেক করে, ফেসবুকের জন্য না, তারা ইমেল আসছে কিনা, ইমেলকে তারা কি করে, আমাদের ফেসবুকের মতো প্রাধান্য দেয়। তাই আমরা কি করব, এই কাজটা খুব সহজেই শিখে কি করতে পারা যাবে, আপনি মাসে $200, $300, $500 কামাতে পারবেন। তাহলে আমরা এই কাজের কি আছে, অনেকগুলো কাজ পাওয়া যাবে, এর নিশ্চয়তা রয়েছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি কি করলাম, বুঝলাম কি কি, একটা ওভারভিউ দেখি যে ইমেল লিস্টিং কি জিনিস, প্রকার কত প্রকার, তারপরে হচ্ছে পাবলিক ডোমেন, বিজনেস ডোমেন বুঝলাম, ইমেল মার্কেটিং করা কি জিনিস, এবং কোন কোন ব্যবসার জন্য ইমেল মার্কেটিং করতে হয়, এবং এগুলোর জন্য কি কি হচ্ছে কোম্পানি রয়েছে বা ব্যবসা কি কি রয়েছে, এগুলো আমরা বুঝলাম। এবার আসি আমরা নিশ নিয়ে আমরা পূর্ণাঙ্গ কথা বলবো। তাহলে আমরা নিশ সম্পর্কে জানলাম যে নিশ হচ্ছে কোন একটা সুনির্দিষ্ট টপিক, ব্যবসা। এই ব্যবসাগুলো হতে পারে কি, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ব্যবসা। এখন আমি কি কত প্রকারের নিশ হতে পারে এগুলো একটু আলোচনা করি। নিশের কোনো প্রকারভেদ নেই। নিশের কোনো প্রকারভেদ নেই। দেয়ার ইজ নো নো specific types There is of no classification of email. niche যেটাই ক্লাসিফিকেশন সেটাই নিশ, হ্যাঁ। এই টাইপস একই কথা, ধরন। তাহলে আমি এটাই হচ্ছে ইউজ করেছি, এই যে আপনার হচ্ছে সিনোনিম ইউজ করেছি, অসুবিধা নেই। তাহলে আমরা হচ্ছে এটার সুনির্দিষ্ট কোনো কি দিতে পারবো না, হচ্ছে ধরন দিতে পারবো না, কিন্তু সেগুলো কেমন হতে পারে, সেগুলো হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেগুলো হতে পারে মানি মেকিং, হতে পারে ক্রিপ্টো কারেন্সি, হতে পারে বডি বিল্ডিং, হতে পারে ওয়েট লস, হতে পারে আপনার বিউটি, পেট ডগ বা ডগ লাভার, হতে পারে বিউটি অ্যান্ড ফ্যাশন, হতে পারে হচ্ছে এন্টারটেনমেন্ট। অর্থাৎ আমি যদি লিখি তাহলে মনে হয় 5 থেকে 700 টাইপসের কি করা যাবে, হচ্ছে এই টাইপস দেয়া যাবে। এখানে ধরে নিতে হবে যে বায়ার যে কাজের জন্য আপনাকে নক দিবে, যে কাজের জন্য আপনাকে বলবে, সেটাই আপনার নিশ, সেটাই আপনার টার্গেটেড পিপুল, বা সেটাই আপনার টার্গেটেড বিজনেস। তাহলে নিশের তিনটা, একটা নিশকে, এই নিশটাকে কয়ভাবে বলা যায়, এটা হচ্ছে একটা প্রশ্ন, যে নিশটাকে আমরা কয়ভাবে বলতে পারি। নিশ যেটাই সেটাই হচ্ছে টার্গেটেড বিজনেস, টার্গেটেড পিপুল, অথবা কিওয়ার্ড। তাহলে আপনারা বলেন তো, বায়ার যখন আপনাকে বলবে যে আমার কিওয়ার্ড হচ্ছে এইটা, আমি হচ্ছে 5000 ইমেল নিব, হ্যাঁ,
আমার কিওয়ার্ড হচ্ছে এটা, আমি 5000 ইমেল নিব আর তুমি কি দিতে পারবে কিনা, বা বলে দিবে আপনি আমার টার্গেটেড লোকে পিপুল এইটা, হ্যাঁ টার্গেটেড বিজনেস এইটা, তুমি পারবে কিনা, একই কথা ঘুরে ফিরে। তাহলে কি এই জিনিসগুলো, এটা 4 ধরনের কথা হতে পারে। একটা হতে পারে ডিরেক্টলি বলবে আমার নিশ এইটা, যে নিশ সম্পর্কে জানে সে বলবে আমার নিশ এইটা, যে কিওয়ার্ড জানে সে বলবে আমার কিওয়ার্ড এইটা, যে টার্গেটেড পিপুল জানে সে বলবে টার্গেটেড পিপুল এইটা, যে জানে যে টার্গেটেড বিজনেস বলবে আমার টার্গেটেড বিজনেস এইটা, আমি কি করব আমার 5000 ইমেল লাগবে তুমি দিতে পারবে কিনা। তাহলে এইখানে মানে প্রশ্ন হলো এইটা। এখন প্রশ্নটা আরেক ভাবে হতে পারে, বলবে যে আমাকে আমার নিস এইটা, আমার হচ্ছে কিছু ইমেল লাগবে, তখন আপনাকে কি করতে হবে, ভেঙে নিতে হবে যে স্যার আমি তো প্রোভাইড করি হচ্ছে কি পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল বলতে আমি কি বুঝালাম বলেন তো, এই যে পার্সোনাল ইমেল বলতে কি জিমেল, ইয়াহু, আউটলুক, হ্যাঁ এমএসএন, এওএল, এগুলো এই 5টা ডোমেন সবচেয়ে বেশি পরিচিত। এখানে আছে 3টা আর এখানে আছে 3টা, এই 6টা ডোমেনই সবচেয়ে বেশি পরিচিত, বাকিগুলোর কাজ হয় না তেমন। তাহলে আপনারা এই 6টা সম্পর্কে জানেন ভালো মতো, তাহলে এনাফ। হ্যাঁ, অনেকগুলো সম্পর্কে জেনে কোনো লাভ হয় না, এই 6টাই বেশি কি হয় বহুল ব্যবহৃত ইমেল, এবং এগুলোই বেশি কি হয় বায়াররা চাই। তাহলে আমরা এই 6টা সম্পর্কে ভালো মতো জানলাম। তাহলে আমরা ছিলাম কোন জায়গায়, এখানে যে পার্সোনাল ইমেল চাই। তাহলে অনেক সময় কি করে বায়াররা হচ্ছে পার্সোনাল ইমেলের জন্য হায়ার করে বলে বসে যে বিজনেস ইমেল দেয়া লাগবে। কারণ একটা বিজনেস ইমেলের জন্য আপনাকে প্রত্যেকটা বিজনেস ইমেলের জন্য আপনাকে প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে হবে। এভাবে 5000 ওয়েবসাইটে গেলে আপনার কতদিন লাগবে? তাহলে আপনি যদি 5000 ওয়েবসাইটের জন্য কি করেন $5 নেন বা $10 নেন, তাহলে আপনার পরিশ্রমটা হাড় ভাঙা পরিশ্রম হবে, এবং আপনি মাঠে মারা যাবেন। মানে খাঁটি বাংলায় মাঠে মারা যাবেন। তাহলে আপনি যখন অর্ডার নেবেন তখন আপনি বলে দিবেন স্যার আমি কি করি পার্সোনাল ইমেল দিতে পারবো, আমি হচ্ছে পাবলিক ইমেল দিতে পারবো। পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল বলতে ইয়াহু ডোমেন, হটমেল, আউটলুক, এওএল এগুলোকে বোঝায়। আর যদি বিজনেস ইমেল নেন তাহলে পার 100 বিজনেস ইমেলের জন্য কি হতে হবে, আপনাকে $10 দিতে হবে। তাহলে কথা কি হয়ে গেল, আপনি নিজ বুঝলেন, আপনি টার্গেটেড বিজনেস বুঝলেন, কিওয়ার্ড বুঝলেন। হুম তাহলে আপনার প্রাইসিং চলে আসি, প্রাইস। তাহলে প্রাইস আপনি যখন পার্সোনাল ইমেলের জন্য বলবেন, পার্সোনাল ইমেলের জন্য যখন বলবেন তখন আপনি দিতে পারেন যে আমি 2000 বা 3000 3K ইমেলের জন্য আমি $5 নিব, 5 USD নেব। বাট যখন আপনি বিজনেস ইমেল বলবেন, যদি বায়ার বিজনেস ইমেল চাই, ভেঙে বলবেন যে বিজনেস ইমেল কি চান, বিজনেস ইমেল বলতে হচ্ছে কোম্পানি ইমেল বোঝায়। বিজনেস ইমেলের অপর নাম কি, কোম্পানি, কোম্পানি ইমেল। হ্যাঁ, কোম্পানি ইমেল। তাহলে বিজনেস ইমেলের অপর নাম কি, কোম্পানি ইমেল। আর পার্সোনাল ইমেলের অপর নাম কি, পার্সোনাল ইমেলের অপর নাম হচ্ছে কি দিলাম, এই পাবলিক ইমেল। হ্যাঁ, তাহলে পাবলিক ইমেল বায়াররা বুঝে না, পাবলিক ইমেল বলে না, পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল বলতে আপনি ক্লিয়ার করে দিবেন যে আমি ইয়াহু, হচ্ছে জিমেল, এই টাইপসের ইমেলগুলো দিব, হটমেল, হ্যাঁ আউটলুক, এমএসএন, হ্যাঁ এই টাইপসের ইমেলগুলো দিতে পারবো স্যার। আর যদি বলে বিজনেস ইমেল নিব আমি, তাহলে বিজনেস ইমেল পার 100 বিজনেস ইমেলের জন্য, বিজনেস ইমেলের জন্য আপনার কি লাগবে হচ্ছে $10 লাগবে, 10 USD। তাহলে প্রাইসিংটা আপনারা বুঝেছেন। এখন ভাইয়া কেউ কেউ তো 5000-এ $5 নেই, 3000-এ $5 নেই, 10,000-এ $5 নেই, আমি তো 1200 বিক্রি করি, 1000 বিক্রি করি, $5 নিই। এটা ডিপেন্ড করবে যে আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি কেমন। আপনি যদি নতুন সেলার হন তাহলে আপনি কি করতে পারেন, 3000-এ $5 নিতে পারেন, বা 2000-এ বা 5000-এ $5 নিতে পারেন। যাদের অ্যাকাউন্টের অবস্থান ভালো, লেভেল অন সেলার, লেভেল 2 সেলার, তারা কি করে হচ্ছে তারা আপনার হচ্ছে 1000 বিক্রি করেও $5 নেয়, আবার 1000 বিক্রি করেও $20 নেয়। এটা নির্ভর করে যে আপনি কোন মার্কেট থেকে কি করছেন, বা কার কোন দোকান থেকে হচ্ছে মাল কিনছেন। এখন একটা বায়ার যদি কি করে হচ্ছে নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে এসি ওয়ালা দোকানে ঢুকে, তাহলে সে কি করবে হচ্ছে একটা খারাপ মালও বা মোটামুটি মালও কি করে হচ্ছে সে দাম দিয়ে কিনে। আবার একই বায়ার বা অন্য বায়ার যখন ফুটপাত থেকে মাল ক্রয় করে তখন সে 10 টাকাতে মানে কি করে হচ্ছে ওই মালটা পায়। তো এটা ডিপেন্ড করে যে আপনার অ্যাকাউন্টের কোয়ালিটিটা কেমন হবে। আপনি যদি নতুন সেলার হন তাহলে নিশ্চয়ই আপনি কি করবেন হচ্ছে
আপনি হচ্ছে একটু বেশি দিবেন। আর আপনি যদি পুরনো সেলার হন তাহলে আপনি কি করবেন হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে তখন প্রাইসিংটা আপনি ফিক্সড করবেন। এটা আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। হ্যাঁ, নতুন নতুন হচ্ছে প্রথমে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে বুঝে যাবেন। তো সর্বোচ্চ আমরা কি করব, সর্বোচ্চ দিতে পারি 5K টু 5 USD, এটা চলে, আমরা দিয়েছি। আমরা যখন নতুন সেলার ছিলাম তখন আমরা 5K তে $5 নিয়েছি। হুম। অনেক হচ্ছে বায়ার আছে, গরিব বায়ার, যারা কি করে মানে খুঁজে যে কে সর্বোচ্চ দিচ্ছে কম দামে, এটাও খুঁজে। তা আমরা প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য থাকবে সেল করার, বেশি আমাদের প্রোডাক্টটাকে সেল করার, কারণ আমরা শারীরিক শ্রমের বিনিময়ে আমরা ইনকাম করছি, আমাদের তার পকেট থেকে পয়সা যাচ্ছে না। তাই আমরা 5K 5 USD দিতে পারি নতুন পর্যায়ে। আচ্ছা, তাহলে আমরা বিজনেসটা দুই রকম, না ইমেলটা দুই রকমের হলো। পার্সোনাল ইমেলগুলো হয় এমন ইয়াহু, হটমেল, আউটলুক, এমএসএন ডোমেন। বিজনেস বিজনেস ইমেল এর অপর নাম হচ্ছে কোম্পানি ইমেল। এটা হতে পারবে যে 100টার জন্য আমরা $10 নিব। হ্যাঁ, এরকম আমাদের প্রাইসিংটা হতে পারে। তাহলে আমরা নিজ বুঝলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, মানি মেকিং, এ ধরনের নিশগুলো আসবে। যেটাই বায়ার বলবে সেটাই আমাদের নিশ, যেটা বায়ারের টার্গেটেড বিজনেস সেটাই বায়ার আমাদের নিশ। আমরা হচ্ছে কি ধরনের কাজের জন্য ইমেল মার্কেটিং হয় এগুলো আমরা বেসিক জিনিসগুলো আমরা ডিপ পর্যন্ত, অ্যাডভান্স পর্যন্ত বেসিক থেকে বুঝে গেলাম। এখন হচ্ছে আপনাকে বায়ার মেসেজ দিল। হুম। আমাকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই আছে নাকি ঘুমিয়ে গেল সবাই? জি আছি ভাইয়া ভাই, আছে। আছি কিন্তু পারতেছি না। কি হয়েছে আমিনুল সাহেব? বলছি ঘুমাতে চাচ্ছি কিন্তু পারতেছি না। ঘুমাই যান, সমস্যা কি? মাথায় বাড়ি দিয়ে দিয়েছেন তো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন কি করব, হচ্ছে আমাদের এখানে প্রায় 32-33 জন আল্লাহর মতো আছেন, সবাই সবাই জেগে আছেন। তা আমরা হচ্ছে এখন যাই বায়ারের ডিমান্ড। তাহলে বায়ার আপনাকে বলল, হেই, আই অ্যাম ইন্টারেস্টেড ইয়োর সার্ভিসেস, আই নিড 5K। আচ্ছা, আমাকে একটা বায়ার নক দিয়েছে, একটু হোল্ড করছি। হ্যাঁ, hello, I searched the email marketing and can you help me to understand this and the sales generate for web, can you please check? I searched the email marketing and can you help me? Hello sir, hello sir, I am only provide the list for marketing, getting you will get from me any kind of niche based email list. আচ্ছা, তাহলে বায়ার বলল আমি আপনার সার্ভিস ইন্টারেস্টেড, আমি আপনাকে আমার 5K ইমেল লাগবে। এখন এখানে দেখেন কথাগুলো দুই রকম হয়। বলছে বায়ার বলছে আপনাকে যে হেই, আই এম ইন্টারেস্টেড ইওর সার্ভিসেস, আই নিড 5K ইমেল। হ্যাঁ, মাই নিস ইজ, আচ্ছা অনেকে বলল, তখন আপনি বললেন হ্যালো স্যার, হ্যালো স্যার, ইয়েস আই অ্যাম এবল টু প্রোভাইড ইউ ক্লিন and active email list for your targeted business. হ্যাঁ স্যার, আমি হচ্ছে আপনাকে কি দিব, হচ্ছে ক্লিন এবং অ্যাক্টিভ ইমেল দিব। হ্যাঁ, ফর ইওর টার্গেটেড বিজনেস, আপনি যে বিজনেস করেন সেটার জন্য। তো বলল বায়ার, এবার উত্তর দিল ওকে। দেখেন আপনাদের কিন্তু মেসেজ রিপ্লে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা,
বায়ারের কিন্তু কি হয়ে যাচ্ছে, আপনি এখানে আপনার একটা শিক্ষা হয়ে যাচ্ছে। ওকে, বায়ার বলছে ওকে, হাউ মেনি চার্জ ফর 5K। আচ্ছা দেখেন, একজন বায়ার বলল যে আপনার, আমি সার্ভিসটা নেব, আমি 5,000ই নেব, কিন্তু কত হচ্ছে কি লাগবে, এই টাকা লাগবে। তার মানে, এর মানে এ দাঁড়ায় যে বায়ার আপনার কিন্তু গিগের প্রাইসটা দেখেনি। ফ্যাক্টটা বোঝেন, ফ্যাক্টটা ধরেন। এইটা যখন বলবে যে কত টাকা লাগবে, তখন আপনি কিন্তু বায়ারকে নিয়ে খেলতে পারবেন। কি খেলতে পারবেন? প্রাইস নিয়ে খেলতে পারবেন। আর বায়ার যদি চালাক হয়, বায়ার যদি খুব ধুরুন্তর হয়, তাহলে বলবে যে আপনার গিগের ইমেজে যে প্রাইসটা দেওয়া থাকবে, ও বলবে যে 5K নিব। তখন ও যদি প্রাইস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে যে কত প্রাইস লাগবে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বায়ারটা কি কয়, কি দেখেনি, আপনার প্রাইসটা দেখেনি। ধরা দুই ধরনের উত্তর আপনি এখানে দিবেন। টাইপ মানে 1 নাম্বার উত্তর, ইয়েস স্যার, আই চার্জ ফর 5K $20। ধরুন বললেন তো $20। তখন ওই বলল, ওই উত্তর দিল, হ্যাঁ, ওই উত্তর দিল হোয়াট, কি কও, প্রশ্নটা এমন, হোয়াট কি কও। দেখেন প্র্যাকটিক্যাল আপনাদের এই ধরনের ধারণা আসবে। ইউ সে 5 for 5 USD, ও মাই গড। ও মানে অ্যাস্টনিশড হয়ে গেল, OMG। হ্যাঁ, তুমি তো বলছো $5 হচ্ছে তুমি 5 USD দিবে, আবার 20 কে কেন চাই। তখন আপনি বলেন ওকে স্যার, সরি, নো প্রবলেম, নো প্রবলেম, আই উইল ডু বাই 5 USD। তার মানে আমি কি $5 করব। আবার যদি বায়ার বলে, মানে এটা এক ধরনের উত্তর হতে পারে। আর যদি বলে বায়ার যে নো, ক্যান ইউ ডু ক্যান ইউ ডু 10 USD, অথবা সে বলতে পারে 15 USD। অথবা যদি ধনী বায়ার হয়, তখন ওর কাছে যদি $20 কিছু না মনে হয়, তখন বলবে ওকে নো প্রবলেম। তখন কি বলবে? ওকে নো প্রবলেম, নো প্রবলেম দিয়ে আপনি জিজ্ঞেস করলেন উইল আই ক্রিয়েট অফার। হ্যাঁ, অথবা আপনি একটা কি করলেন, অফার ক্রিয়েট করে দিলেন। গতকালকে অফার ক্রিয়েট করা দেখাইছি। অফার ক্রিয়েট করলেন কত ডলারের? $20। আর অনেক সময় বায়ার আপনাকে থ্রেট করবে, হ্যাঁ, আই উইল রিপোর্ট, রিপোর্ট এরকম এক্সপিরিয়েন্স হবে এগেনস্ট ইউ, এগেনস্ট ইউ, বিকজ ইয়োর gig price, you charge, because you charge more than your gig price। অনেকে এভাবে আপনাকে থ্রেটও করে দিতে পারে। তখন আপনি সরি স্যার, নো প্রবলেম, সরি স্যার, নো প্রবলেম, sorry sir, no problem, I will give you as, no problem, I will give you as my, as my gig price, gig price। তাহলে দেখেন এখানে কতগুলো আপনার এক্সপিরিয়েন্স হলো। কেমন এক্সপিরিয়েন্স হলো? যে আপনাকে বায়ার বলল হে আই এম ইন্টারেস্টেড ইউর সার্ভিস, আমি আপনার সার্ভিসে ইন্টারেস্টেড। আপনি উত্তর দিলেন, ও বলল যে হচ্ছে আই নিড 5K, হ্যালো স্যার। তখন আপনি উত্তর দিলেন কি? এটা উত্তর 1 নাম্বার হলো আপনার, হ্যালো স্যার, ইয়েস আই এম এবল টু প্রোভাইড ইউ ক্লিন অ্যান্ড অ্যাক্টিভ ইমেল লিস্ট ফর ইউর টার্গেটেড বিজনেস। এখানে বলবেন ভাই এখানে কমা কেন দিয়েছেন? কারণ ইমেলটা সরাসরি বলা যায় না ফাইবারে। তাদের হচ্ছে একটা রুলস আছে, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার এগুলো শেয়ার করা যায় না। এজন্য হচ্ছে আপনি ইমেলটা ডিরেক্টলি বলতে পারবেন না, এখানে হাইফেন বা ডট বা আন্ডারস্কোর এগুলো কিছু একটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো তাহলে আমি আপনাকে ক্লিন ইমেল লিস্ট দিব এবং ভ্যালিড টার্গেটেড অ্যাজ ইওর বিজনেস। এই কথাটা বলে বলে আপনি কি করবেন? অ্যাড আ পোর্টফোলিও, পোর্টফোলিও অ্যাজ এ, অ্যাজ এ স্যাম্পল, হ্যাঁ, লিখে দিবেন স্যাম্পল।
তো হ্যালো স্যার দিয়ে কথা বলতে বলতে পোর্টফোলিও লিখে দিবেন। কেন পোর্টফোলিও লিখে দিবেন বলেন তো, কেউ একজন বলেন তো কেন পোর্টফোলিওটা দিবেন? গতদিন শিখাইলাম পোর্টফোলিও এজন্য দিবেন যেন হচ্ছে আপনার আপনি যে কাজ পারেন এটা যেন বায়ারের বিশ্বাস হয়ে যায়, যেন নতুন বায়ার যদি হয় সে যদি কিছু না জানে তাহলে সে যেন বুঝতে পারে যে আপনি কাজটা কমপ্লিটলি করে দিতে পারবেন। কারণ কি আপনি লিখে দিবেন যে স্যাম্পল স্যাম্পল ফর স্যাম্পল মাই প্রিভিয়াস প্রজেক্ট, মানে কি আমি পূর্বে যে কাজটা করেছি এর স্যাম্পল একটা দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে কথাগুলো কেমন হলো? এখানে আপনি কথা বলতে বলতে কি দিয়ে দিলেন, হচ্ছে স্যাম্পল দিয়ে দিলেন এবং বলে দিলেন, তার আস্থা অর্জন করে ফেললেন যে আমি হচ্ছে আপনাকে ক্লিন ইমেল দিব, ভ্যালিড ইমেল লিস্ট দিব যা আপনার কাজে লাগবে। আচ্ছা, এখানে পরবর্তীতে আসলো প্রাইসিং ফ্যাক্ট। আপনার কি করলেন, ও হচ্ছে আপনি চার্জ করেন হচ্ছে $5 জন্য হচ্ছে কত, মানে 5 USD ধরলাম যে 5 USD হচ্ছে আপনি চার্জ করেন। কিন্তু বায়ার যখন বলবে কত নিবা তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনি মানে আপনার বায়ার আপনার গিগের প্রাইসটা দেখেনি, তার মানে আপনার একটা সুযোগ আছে প্রাইস বাড়ানোর, বোঝা গেছে? আর যদি বায়ার হট দেয় বা বলে যে তুমি ইউ সে $5 ফর 5 USD, তখন সাথে সাথে বলতে হবে সরি স্যার, ওকে নো প্রবলেম, আই উইল ডু। মানে কি আমি $5 করব, মানে কাজটা যেন হাত ছাড়ানো হয়। বেশি ভাব নিলে তো লাভ নেই, কারণ এখানে হাজার হাজার সেলার আর একজন কাজ দেওয়ার জন্য বসে আছে। সো একই কাজ আমি 3 দিন আগে একই কাজ $5 একজনের কাছে বিক্রি করেছি, আবার একই কাজ $20 বিক্রি করেছি, সেম কাজ। দুইটা বায়ার, দুইটা অ্যাকাউন্টে আলাদা আলাদা, একজনকে 5,000 তথ্য বিক্রি করেছি $5, আর একজনকে 5,000 তথ্য বিক্রি করেছি $20। একজন 5 স্টার রেটিং দিয়ে গেছে আর একজন কিছুই দিয়ে যায়নি। যে বেশি টাকা নিয়ে দিয়েছে সে আবার রেটিং দিয়ে গেছে, আর যে কম পেয়েছে সে রেটিং দেয়নি। সো পার্থক্য হচ্ছে এগুলো ইটস ডিপেন্ড অন দ্য বায়ার্স আউটলুক। এটা নির্ভর করে বায়ারের মানে বায়ারের মানসিকতার উপরে। সবাই যে আপনাকে রেটিং দিয়ে যাবে এমনটা নয়। হ্যাঁ, দেখা গেল 1/3 পাওয়া যায়, 3 ভাগের 1 ভাগ রেটিং পাওয়া যায়। কেউ যদি 50টা কাজ করে সেক্ষেত্রে সে 35টা 30টা এরকম মানে রেটিং পাবে, বাকিগুলোর অনেক সময় পাই না, কারণ অনেকে বিজি থাকে, অনেকের মানসিকতা খারাপ, অনেকেই হচ্ছে আবার ভালো কাজ পেয়েও অনেক সময় খারাপ রেটিং দেয় যদি ঝামেলা হয়, ওর মানে খিটমিটা মেজাজের হয়। সো অনেকগুলো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে ওয়েট করছে। আপনারা কি করলেন তাহলে, প্রাইসিং জিনিসটা বুঝতে পারলেন। হ্যাঁ, এবং কিভাবে বায়ার আপনার সঙ্গে কথা বলবে এই জিনিসগুলো বুঝতে পারলেন। এখন আমরা হচ্ছে আগামী দিন হচ্ছে আমরা কি করব, প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। প্র্যাকটিক্যাল ক্লাসটা এরকম, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ খায়রুল ইসলাম জনি আপনাদেরকে আজকে আমাদের যে ফাইবার সাকসেস কোর্স, এই কোর্সের প্রথম মাসের দ্বিতীয় টপিক আজকে শুরু করছি। আমরা ইতিমধ্যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যে সহজ টপিক, এই টপিকটা শেষ করেছি। আমরা সবসময় লক্ষ্য রাখি যেন একটা স্টুডেন্ট আমাদের এই ইনস্টিটিউটে এসে হতাশ না হয়, তারা ন্যূনতম ইনকাম শুরু করে এবং এই ইনকাম দিয়েই যেন সে পরবর্তী সময়গুলোতে কি করতে পারে, চলতে পারে, এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা কি করতে পারি হচ্ছে যে এই জার্নি শুরু করতে মানে শেষ করতে পারি। তো আমরা আজকে শিখবো ইমেল লিস্টিং ক্লাস। ইমেল লিস্টিং ক্লাস জিনিসটা কি, এগুলো কেন প্রয়োজন হয়, এই বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত দেখব। আমরা মোট 3টা ক্লাস রাখবো এর জন্য। টোটাল একটা সপ্তাহে আপনারা পরিপূর্ণভাবে একটা টপিকের উপরে 100% কি করতে পারবেন, হচ্ছে কমপ্লিটলি ধারণা পাবেন এবং মার্কেট প্লেসে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো ইমেল লিস্টিং জিনিসটা কি এবং এগুলো কেন প্রয়োজন হয়, এগুলো হচ্ছে প্রশ্ন। তো ইমেল 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 কি, এইটার এইটার হচ্ছে আগে জানবো, আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে জানবো। আমরা হচ্ছে ভারতীয় উপমহাদেশে যখন হচ্ছে প্রথম হচ্ছে ইয়া শুরু হয়, আমাদের হচ্ছে আহ, তথ্য আদান প্রদান শুরু হয়, তখন হয়েছিল ঘোড়ার পিঠে। হ্যাঁ, ঘোড়ার পিঠে চড়ে তথ্য আদান প্রদান করা হতো। তো পরবর্তী সময়ে হচ্ছে চিঠিপত্রের আদান প্রদান শুরু হয় এবং এই চিঠিপত্রের আদান প্রদানের ইলেকট্রনিক যে মাধ্যম সেটাই হচ্ছে ইমেল। তো ইমেল আমরা 2 রকমের ইমেল আমরা দেখি আমরা, যে আমাদের এখানে 2 রকমের ইমেল আছে। তাহলে টাইপস অফ ইমেলকে আমরা কি করতে পারি, হচ্ছে 2 রকম বলতে পারি। একটা হচ্ছে
বিজনেস ইমেল, আরেকটা হচ্ছে পাবলিক ইমেল। পাবলিক ইমেল অথবা পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল। তাহলে এই ইমেলের টাইপসটা আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রকারের ইমেল হয়, তাই তো? তো দুই প্রকারের ইমেলটা হয় হচ্ছে একটা বিজনেস ইমেল আর একটা হচ্ছে পাবলিক ইমেল। তো বিজনেস ইমেল কি এবং পাবলিক বা পার্সোনাল ইমেল কি এই জিনিসটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে কি হবে যে আমাদের ধারণাগুলো খুব সহজে ক্লিয়ার হবে, কারণ বায়ার যখন আপনাকে কি দিবে, কাজ দিবে, তখন বিভিন্ন প্রশ্ন করবে, আপনাকে জাজ করবে। তো আপনার এই জাজমেন্টটা যখন আহ, আপনি তখনই উতরাতে পারবেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন যখন আপনি বিষয়গুলো ক্লিয়ার হবেন। এখন আমি বলি যে বিজনেস ইমেল কি এবং পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল জিনিসটা কি। তো বিজনেস ইমেল আমরা যদি আলোচনা করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটা ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানের আন্ডারে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের আন্ডারে যখন কাজ করে এবং তাকে যখন ওই প্রতিষ্ঠান থেকে একটা ইমেল ব্যবহার করতে দেওয়া হয় তার নিজ নামে, তখন সেটাকে বলছি আমরা বিজনেস ইমেল। এটা কেমন ভাবে হয় যে ধরুন একটা প্রতিষ্ঠান, আমার কি প্রতিষ্ঠান আছে, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। তা আমার এই প্রতিষ্ঠানে হচ্ছে মিস্টার মিস্টার করিম নামে একজন এমপ্লয়ার রয়েছে, যিনি আমার কি একজন এমপ্লয়ার। হ্যাঁ, তো এই এমপ্লয়ারের পদবি কি, এমডি, ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, তো এই ম্যানেজিং ডিরেক্টরকে আমি বলেছি সে আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, এমডি। তো তাকে আমি কি করেছি, একটা বিজনেস ইমেল ব্যবহার করতে দিয়েছি। তো MR করিম @fiber outsourcing.com। তো তিনি মিস্টার করিম এই ইমেলটা ব্যবহার করেন। তাহলে দেখুন এইখানে এই এতটুকু আলাদা, এতটুকু আলাদা, এটুকু হচ্ছে তার নেম, ইউজার নেম, আর এতটুকু হচ্ছে বিজনেস ডোমেন। অর্থাৎ ডোমেন এবং হোস্টিং হচ্ছে কি, যে ডোমেন হচ্ছে একটা কি নাম, এই যে এইটা হচ্ছে একটা নাম। তো আর হোস্টিং হচ্ছে জায়গা। তাহলে এইখানে বিজনেস ডোমেন, এই যে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হচ্ছে নাম, তাই এটাকে আমরা বলছি বিজনেস ডোমেন। তাহলে এই বিজনেস ডোমেন দিয়ে যখন একটা ইমেল তৈরি করা হয় তখন সেটাকে আমরা কি বলবো বলেন তো, সেটাকে আমরা বলবো বিজনেস ইমেল। তাহলে বিজনেস ইমেল জিনিসটা কি, এটা ক্লিয়ার হয়েছেন সবাই? আমরা দেখি কে কে ক্লিয়ার। জি ভাইয়া। সবাই কি হ্যাঁ, জি বিজনেস জি ডোমেন জিনিসটা কি জি ক্লিয়ার ভাই। হয়ে গেছে? জি 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 ভাই। আচ্ছা, তাহলে হ্যাঁ ভাই। আমরা এবার দেখব যে এই পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল জিনিসটা কি, এটা আমরা দেখব এবার। পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল জিনিসটা কি। আচ্ছা, আমরা যারা হচ্ছে কি করি, এই ইমেল ইউজ করি তারা বিভিন্ন ডোমেনের আন্ডারে। ডোমেন গুলো কেমন, যেমন ইয়াহু একটা কোম্পানি, জিমেল একটা কোম্পানি, তারপরে হচ্ছে আপনার এই আউটলুক একটা কোম্পানি, MSN একটা কোম্পানি, এরকম 100টা মতো কি রয়েছে, পাবলিক কোম্পানি রয়েছে। তাহলে পাবলিক যে সমস্ত কোম্পানিগুলো আপনার, যেগুলোর আন্ডারে ইমেল ক্রিয়েট করলে কি হয় না, টাকা লাগে না, ফ্রিতে কি করা যায়, ফ্রিতে আপনার ইমেল তৈরি করা যায় এবং ব্যবহার করা যায়, সেগুলোকে আমরা বলতে পারি পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল, যেগুলো একান্তই নিজ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায়। দেখুন মিস্টার করিমকে আমি যদি তার হচ্ছে চেয়ার থেকে সরাই দিই, তার মানে তার এমডি পদ থেকে যদি সরাই দিই, তাহলে কি মিস্টার করিম হচ্ছে আমার প্রতিষ্ঠানের ইমেল আর ব্যবহার করতে পারবে? বলুন, সে না কি পারবে পারবে? না, সে পারবে না। পারবে। তাহলে সে কোনটা পারবে, সে কিন্তু পার্সোনাল ইমেল ইউজ করতে পারবে। পার্সোনাল ইমেল বলতে কি, যেমন আমরা পার্সোনাল জিমেল। ইমেলে যদি বলি, যেমন এই যে জিমেল, জিমেল, ইয়াহু, হটমেল, তারপরে কি আউটলুক, তারপরে MSN, হ্যাঁ, তারপরে AOL, হ্যাঁ, এই এরকম আরো কি রয়েছে হচ্ছে, তো সব মিলে প্রায় 100 পাবলিক, হ্যাঁ, পাবলিক ডোমেন,
হ্যাঁ কোম্পানি রয়েছে যেগুলো থেকে কি করা যায়, ফুল ফ্রিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ক্রিয়েট করতে পারি। তাহলে এই যে ক্রিয়েট করতে পারছি আমরা ফুল ফ্রিতে, এই ইমেলগুলোকে আমরা বলছি পার্সোনাল ইমেল বা পাবলিক ইমেল। তাহলে পার্সোনাল ইমেল, পাবলিক ইমেল এবং বিজনেস ইমেল এগুলোর কি হচ্ছে ডিফারেন্সিয়েট বা পার্থক্য কি আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই জি বলেন, পেরেছি। সবাই হ্যাঁ কি বুঝতে পেরেছি। পেরেছেন? মুকুল ভাই, হ্যাঁ শফিক বুঝতে ভাই, পারছি। জি ভাই। তারাই আলামিন ভাই, সবাই বুঝতে পেরেছেন তো না? বুঝতে পারি কিন্তু একটা প্রশ্ন বাজে। বলছি সবাই কি বুঝতে পেরেছেন পাবলিক ইমেল কি, পার্সোনাল ইমেল কি, বিজনেস ইমেল কি? জি ভাইয়া জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমার পড়ার বিষয়টা ক্লিয়ার হবে। জি ভাই। আচ্ছা, তাহলে এবার আসি আমরা, তাহলে ইমেলের পার্থক্য, ইমেল কি জিনিস, ইমেল কাকে বলে, কয় প্রকার, বিজনেস ইমেল কি, পাবলিক ইমেল কি বা পার্সোনাল ইমেল কি আমরা বুঝে ফেলেছি, তাই কি না? এবার আসি আমরা যে হোয়াট ইজ নিস, অর একটু ভিডিও রেকর্ডিং হচ্ছে কিনা দেখে নিই। হ্যাঁ, হোয়াট ইজ নিস অর কিওয়ার্ড or targeted people or targeted business। আচ্ছা, আপনারা যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ক্লাস কমপ্লিট করলেন, তারা নিশ কি জিনিস বা কিওয়ার্ড কি জিনিস বা টার্গেটেড বিজনেস কি জিনিস, এই জিনিসটা নিশ্চয়ই আমার মনে হয় যে বুঝতে পেরেছেন। তারপরেও আমি বলবো যে নিশ কি, নিশ হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়, কোনো একটা সুনির্দিষ্ট কথা, কোনো একটা সুনির্দিষ্ট ব্যবসা বা কোনো একটা সুনির্দিষ্ট মানুষ বা কোনো একটা বিষয়কে বোঝায়। তাহলে নিজ জিনিসটা কি, যে সুনির্দিষ্ট বিজনেস, সুনির্দিষ্ট ব্যবসা বা সুনির্দিষ্ট কোনো কথা বা সুনির্দিষ্ট কোনো এলাকার সুনির্দিষ্ট বিষয়, একদম এক্সাক্ট মানে ওই মানে নির্দিষ্ট করে যেটাকে বোঝায়, সেটাকে আমরা বলছি নিশ বা একটা টপিক। তাহলে নিশ হলো কোনো একটা সুনির্দিষ্ট বিষয়, যেটাকে কিওয়ার্ড বলে, যেটার নাম হচ্ছে টার্গেটেড পিপুল, যেটার নাম টার্গেটেড হতে পারে বিজনেস, বা সেটা হতে পারে টার্গেটেড কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি, এক একটা কথা, এক একটা ভাষা, যে ভাষাগুলো কি করে, যেগুলো ইউজ করে বায়াররা কি করে হচ্ছে আপনাকে কাজ দিবে। হ্যাঁ, তারা ব্যবসা করে এগুলো নিয়ে। আচ্ছা, এখন আমরা বলি যে বায়াররা, ভাইয়া এই যে আমরা হচ্ছে তাদের জন্য কি করব হচ্ছে ইমেল লিস্ট করব, তো এইটা কেন করব, তারা এতগুলো ইমেল নিয়ে কি করে আসলে? হুম, আচ্ছা, আমরা যারা মার্কেটিং লেভেলে আছি, আমরা যারা হচ্ছে জানি যে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা কাদের উপরে বেসিস করে আছে, ইউরোপিয়ান কান্ট্রি, ইইউ, হ্যাঁ, ল্যাটিন আমেরিকান, ল্যাটিন আমেরিকা, রিকান, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমেরিকা, আমেরিকা, হ্যাঁ, তারপরে ইউকে, হ্যাঁ, সহ প্রায় ধরেন মনে করলেন 50টা কান্ট্রির উপরে বেস করে, সবগুলোই কি ওই ইউরোপিয়ান কান্ট্রি। হ্যাঁ, ওই ইউকে ধরলেও ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছে 28টা দেশ। ইউরোপিয়ান ইউকে বের হয়ে গেছে, তার জন্য ইউকে আলাদা করে হচ্ছে লিখলাম আর কি। তো আমরা প্রায় 50টি দেশের জন্য কি করছি হচ্ছে এই ফ্রিল্যান্সিং করি, যারা আমাদেরকে কাজ দিয়ে থাকে। তো তারা এই ইমেলগুলো নিয়ে কি করে, ইমেল মার্কেটিং করে। হ্যাঁ, ইমেল মার্কেটিং করে, মার্কেটিং, হ্যাঁ, ইমেল মার্কেটিং করে। আচ্ছা, এখন প্রশ্ন আসবে যে ভাইয়া ইমেল মার্কেটিং জিনিসটা কি, বা কি বেসিসের উপরে ভিত্তি করে ইমেল মার্কেটিং হয়? আপনারা যারা শুনে থাকবেন যে অনলাইনে, আমাদের এই থার্ড ওয়ার্ল্ডে, আমাদের গ্লোবালাইজেশনের যুগে মানুষ কিন্তু কি অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট কিনে। আমি যেমন কিছুদিন আগে কি গত পরশুদিন একটা প্রোডাক্ট কিনেছি, আমার একটা হেডফোন কিনেছি, ঢাকার থেকে আমার কি চলে আসলো, একটা প্রোডাক্ট চলে আসলো আমার ঘরে পৌঁছায় দিল। তো এই অনলাইনে প্রোডাক্ট যারা কিনে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা শুনেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর অন্যতম প্রধান মানে কাজ হচ্ছে কি করা, ইমেল মার্কেটিং করে
নিজেদের প্রোডাক্ট সম্পর্কে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রোডাক্ট সম্পর্কে ইমেলের মাধ্যমে কি করা, জানিয়ে দেয়া যে আমার এই প্রোডাক্টটা এই গুণগত মান, প্রোডাক্টটা অনেক ভালো, প্রোডাক্টটা অমুক জায়গায় অমুক ওয়েবসাইটে গেলে তোমরা কি করতে পারবে, প্রোডাক্টটা ঘরে বসে কিনতে পারবে। এই জন্য কি প্রয়োজন হয়, মানুষকে জানানোর জন্য ইমেল মার্কেটিং এর জন্য ইমেলের প্রয়োজন হয়। একটা ঘর বাড়ি তৈরি করার জন্য কি যেমন সিমেন্ট বালু রড সিমেন্ট লাগে, তেমনি ঠিক ইমেল মার্কেটিং এর জন্য কি লাগে, এর প্রধান কাঁচামাল হচ্ছে ইমেল। তাহলে এইটা কি ব্যবসার উপরে ভিত্তি করে গড়ে ওঠে, এটা ব্যবসা হচ্ছে শপিফাই বিজনেস, BUSINES, শপিফাই বিজনেস। এটা হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা হয় অ্যামাজন 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 প্রোডাক্ট সেলিং, প্রোডাক্ট লিস্টিং। তারপরে হচ্ছে আছে ইনস্টাগ্রাম প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, আপনারা হয়তো বলবেন ভাই এই ইনস্টাগ্রাম শেখালেন, প্রোডাক্ট লিস্টিং শেখালেন না, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ গিয়ে শিখবো। হ্যাঁ, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ ইনস্টাগ্রাম প্রোডাক্ট লিস্টিং শিখবো A to Z। তাহলে এই যে তারপরে আছে আপনার হচ্ছে আরো যে সমস্ত ওয়ালমার্ট, হ্যাঁ ওয়ালমার্ট, এই ধরনের মানে এই ধরনের বিজনেস গুলো করার জন্য কি হয়ে থাকে, আপনার ইমেল মার্কেটিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ বিজনেসটাই কোটি কোটি টাকার বিজনেস। এই যে আপনারা ভিডিওতে দেখেন আমাকে যে বায়ারের সঙ্গে কি করছি, অ্যাডস ক্যাম্পেইনের কাজ করছি, ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন। এই ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন গুলো কিসের উপর ভিত্তি করে হয়, সম্পূর্ণই এই যে আপনার হচ্ছে এই এই যে ইমেল মার্কেটিং করে, তারা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করে, তারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই ধরনের কাজগুলো কি করে থাকে, হচ্ছে করে থাকে। তাহলে এই ব্যবসার ধরনগুলো হচ্ছে এইগুলো। এই ব্যবসাগুলোর জন্য তারা কি করার জন্য, তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য ইমেল কি করে, মার্কেটিং করে। তাহলে ইমেল মার্কেটিংটা কেন করে, এটা যদি আপনি ভালো মতো না জানেন তাহলে কি হবে, আপনার কাজটা করতে বাধাগ্রস্ত হবে। আপনি জানলে, একটা জিনিস জানলে আপনাকে মানুষ প্রশ্ন করলে আপনি সে প্রশ্নের উত্তরটা কি করতে পারবেন, দিতে পারবেন। যে এখন বললো যে তুমি যে ইমেল লিস্টিং শিখছো, ইমেল লিস্টিংটা কি কাজে ব্যবহার হয়, আপনি বনে থেকে গেলেন। তখন বলবে যে তোমার শিক্ষকই কেমন আর তুমিও বা কি শিখেছো, প্রশ্ন থেকে যাবে। এজন্য আমি বেসিক গভীরে গেলাম, যেন আপনি কি কাজটা করছেন, কেন বায়াররা কাজটা চায় এবং কিসের জন্য চায়, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি যে আপনার এই কাজটা কেমন পাওয়া যায়, এই কাজটার ডিমান্ড কেমন। এই কাজটা অ্যাভেলেবল পাওয়া যায় এবং এর প্রচুর ডিমান্ড, এবং হচ্ছে কাজগুলো ছোট থেকে বড়, মানে $50, $10, $20, $100, $150, হ্যাঁ পর্যন্ত কাজগুলো পাওয়া যায়। তাহলে আপনি এই কাজটা শিখেও কি করতে পারেন, মার্কেট প্লেসে নিজে দাঁড়িয়ে যেতে পারেন। হ্যাঁ, মান্থলি $400-500 কামাতে পারেন। আমার একটা স্টুডেন্ট লেভেল 2 হলো এই মাসে, একটা স্টুডেন্ট লেভেল 1 হলো। এই দুইটা স্টুডেন্ট ইমেল লিস্টিং এর উপরে ভিত্তি করে লেভেল 2 লেভেল 1 হয়েছে। যারা বিগত সময়ে হচ্ছে লেভেল 1 হয়েছে 7-8টা, সবাই ইমেল লিস্টিং এর উপরে ভিত্তি করে। কেন? কারণ এই কাজটা সহজ, অনায়াসে যে কোনো স্টুডেন্ট, যে কোনো লেভেলের, যে কোনো মাপের, শিক্ষিত অশিক্ষিত মূর্খ জ্ঞানী সবাই এই কাজটা খুব সহজেই বুঝতে পারে। হ্যাঁ, এবং এই কাজটা অনেক চাহিদা, কারণ ইমেল মার্কেটিং করতে গেলে ইমেল লাগবে। আর ইমেল আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সহ অ্যামাজন প্রোডাক্ট সেলিং, ইনস্টাগ্রাম, এগুলো ওয়ালমার্টের প্রোডাক্ট সেল করার জন্য ইমেল মার্কেটিং করতে হয়। আর হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি সহ ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো কি করে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কি করে, মোবাইল চেক করে, ফেসবুকের জন্য না, তারা ইমেল আসছে কিনা, ইমেলকে তারা কি করে, আমাদের ফেসবুকের মতো প্রাধান্য দেয়। তাই আমরা কি করব, এই কাজটা খুব সহজেই শিখে কি করতে পারা যাবে, আপনি মাসে $200, $300, $500 কামাতে পারবেন। তাহলে আমরা এই কাজের কি আছে, অনেকগুলো কাজ পাওয়া যাবে, এর নিশ্চয়তা রয়েছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি কি করলাম, বুঝলাম কি কি, একটু ওভারভিউ দেখি যে ইমেল লিস্টিং কি জিনিস, প্রকার, কত প্রকার, তারপরে হচ্ছে পাবলিক ডোমেন, বিজনেস ডোমেন বুঝলাম, ইমেল মার্কেটিং করা কি জিনিস এবং কোন কোন ব্যবসার জন্য ইমেল মার্কেটিং করতে হয়, এবং এগুলোর জন্য কি কি হচ্ছে কোম্পানি রয়েছে বা ব্যবসা কি কি রয়েছে, এগুলো আমরা বুঝলাম।
এবার আসি আমরা নিস নিয়ে আমরা পূর্ণাঙ্গ কথা বলবো। তাহলে আমরা নিস সম্পর্কে জানলাম যে নিস হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট টপিক, ব্যবসা। এই ব্যবসাগুলো হতে পারে কি, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ব্যবসা। এখন আমি কি কত প্রকারের নিস হতে পারে এগুলো একটু আলোচনা করি। নিসের কোনো প্রকারভেদ নেই। নিসের কোনো প্রকারভেদ নেই। দেয়ার ইজ নো specific types There is of no classification of email. niche যেটাই ক্লাসিফিকেশন সেটাই নিশ। হ্যাঁ, এই টাইপস একই কথা, ধরন। তাহলে আমি এটাই হচ্ছে ইউজ করেছি, এই যে আপনার হচ্ছে সিরোনিম ইউজ করেছি, অসুবিধা নেই। তাহলে আমরা হচ্ছে এটার সুনির্দিষ্ট কোনো কি দিতে পারবো না, হচ্ছে ধরন দিতে পারবো না, কিন্তু সেগুলো কেমন হতে পারে, সেগুলো হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেগুলো হতে পারে মানি মেকিং, হতে পারে ক্রিপ্টো কারেন্সি, হতে পারে বডি বিল্ডিং, হতে পারে ওয়েট লস, হতে পারে আপনার বিউটি, পেট ডগ বা ডগ লাভার, হতে পারে বিউটি অ্যান্ড ফ্যাশন, হতে পারে হচ্ছে এন্টারটেনমেন্ট। অর্থাৎ আমি যদি লিখি তাহলে মনে হয় 5 থেকে 700 টাইপসের কি করা যাবে, হচ্ছে এই টাইপস দেয়া যাবে। এখানে ধরে নিতে হবে যে বায়ার যে কাজের জন্য আপনাকে নক দিবে, যে কাজের জন্য আপনাকে বলবে, সেটাই আপনার নিশ, সেটাই আপনার টার্গেটেড পিপুল, বা সেটাই আপনার টার্গেটেড বিজনেস। তাহলে নিশের একটা নিশকে, এই নিশটাকে কয়ভাবে বলা যায়, এটা হচ্ছে একটা প্রশ্ন, যে নিশটাকে আমরা কয়ভাবে বলতে পারি। নিশ যেটাই, সেটাই হচ্ছে টার্গেটেড বিজনেস, টার্গেটেড পিপুল, অথবা কিওয়ার্ড। তাহলে আপনারা বলেন তো, বায়ার যখন আপনাকে বলবে যে আমার কিওয়ার্ড হচ্ছে এইটা, আমি হচ্ছে 5000 ইমেল নিব, হ্যাঁ, আমার কিওয়ার্ড হচ্ছে এটা, আমি 5000 ইমেল নিব, আর তুমি কি দিতে পারবে কিনা, বা বলে দিবে আমার টার্গেটেড পিপুল এইটা, হ্যাঁ, টার্গেটেড বিজনেস সেইটা, তুমি পারবে কিনা, একই কথা ঘুরে ফিরে। তাহলে কি এই জিনিসগুলো, এটা 4 ধরনের কথা হতে পারে। একটা হতে পারে ডিরেক্টলি বলবে আমার নিশ এইটা, যে নিশ সম্পর্কে জানে সে বলবে আমার নিশ এইটা, যে কিওয়ার্ড জানে সে বলবে আমার কিওয়ার্ড এইটা, যে টার্গেটেড পিপুল জানে সে বলবে টার্গেটেড পিপুল এইটা, যে জানে যে টার্গেটেড বিজনেস বলবে আমার টার্গেটেড বিজনেস এইটা, আমি কি করব, আমার 5000 ইমেল লাগবে, তুমি দিতে পারবে কিনা। তাহলে এইখানে মানে প্রশ্ন হলো এইটা। এখন প্রশ্নটা আরেক ভাবে হতে পারে, বলবে যে আমার নিস এইটা, আমার হচ্ছে কিছু ইমেল লাগবে, তখন আপনাকে কি করতে হবে, ভেঙে নিতে হবে যে স্যার আমি তো প্রোভাইড করি হচ্ছে কি পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল বলতে আমি কি বুঝালাম বলেন তো, এই যে পার্সোনাল ইমেল বলতে কি জিমেল, ইয়াহু, আউটলুক, হ্যাঁ, এমএসএন, এওএল, এগুলো, এই 5টা ডোমেন সবচেয়ে বেশি পরিচিত। এখানে আছে 3টা, আর এখানে আছে 3টা, এই 6টা ডোমেনই সবচেয়ে বেশি পরিচিত, বাকিগুলোর কাজ হয় না তেমন। তাহলে আপনারা এই 6টা সম্পর্কে জানেন ভালো মতো, তাহলে এনাফ। হ্যাঁ, অনেকগুলো সম্পর্কে জেনে কোনো লাভ হয় না, এই 6টাই বেশি কি হয়, বহুল ব্যবহৃত ইমেল, এবং এগুলোই বেশি কি হয়, বায়াররা চাই। তাহলে আমরা এই 6টা সম্পর্কে ভালো মতো জানলাম। তাহলে আমরা ছিলাম কোন জায়গায়, এখানে যে পার্সোনাল ইমেল চাই। তাহলে অনেক সময় কি করে বায়াররা হচ্ছে পার্সোনাল ইমেলের জন্য হায়ার করে বলে বসে যে বিজনেস ইমেল দেয়া লাগবে। কারণ একটা বিজনেস ইমেলের জন্য আপনাকে প্রত্যেকটা বিজনেস ইমেলের জন্য আপনাকে প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে হবে। এভাবে 5000 ওয়েবসাইটে গেলে আপনার কতদিন লাগবে? তাহলে আপনি যদি 5000 ওয়েবসাইটের জন্য কি করেন, $5 নেন বা $10 নেন, তাহলে আপনার পরিশ্রমটা হাড় ভাঙা পরিশ্রম হবে, এবং আপনি মাঠে মারা যাবেন, মানে খাঁটি বাংলায় মাঠে মারা যাবেন। তাহলে আপনি যখন অর্ডার নেবেন তখন আপনি বলে দিবেন স্যার আমি কি করি, পার্সোনাল ইমেল দিতে পারবো,
আমি হচ্ছে পাবলিক ইমেল দিতে পারবো। পাবলিক ইমেল বা পার্সোনাল ইমেল বলতে ইয়াহু ডোমেন, হটমেল, আউটলুক, এওএল এগুলোকে বোঝায়। আর যদি বিজনেস ইমেল নেন তাহলে পার 100 বিজনেস ইমেলের জন্য কি হতে হবে, আপনাকে $10 দিতে হবে। তাহলে কথা কি হয়ে গেল, আপনি নিজ বুঝলেন, আপনি টার্গেটেড বিজনেস বুঝলেন, কিওয়ার্ড বুঝলেন। তাহলে আপনার প্রাইসিং চলে আসি, প্রাইস। তাহলে প্রাইস আপনি যখন পার্সোনাল ইমেলের জন্য বলবেন, পার্সোনাল ইমেলের জন্য যখন বলবেন তখন আপনি দিতে পারেন যে আমি 2000 বা 3000 3K ইমেলের জন্য আমি $5 নিব, $5 নেব। বাট যখন আপনি বিজনেস ইমেল বলবেন, যদি বায়ার বিজনেস ইমেল চাই, ভেঙে বলবেন যে বিজনেস ইমেল কি চান, বিজনেস ইমেল বলতে হচ্ছে কোম্পানি ইমেল বোঝায়। বিজনেস ইমেলের অপর নাম কি, কোম্পানি, কোম্পানি ইমেল ইমেল। হ্যাঁ, COMPANI কোম্পানি ইমেল। তাহলে বিজনেস ইমেলের অপর নাম কি, কোম্পানি ইমেল। আর পার্সোনাল ইমেলের অপর নাম কি, পার্সোনাল ইমেলের অপর নাম হচ্ছে কি দিলাম, এই পাবলিক ইমেল। হ্যাঁ, তাহলে পাবলিক ইমেল বায়াররা বুঝে না, পাবলিক ইমেল বলে না, পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল বলতে আপনি ক্লিয়ার করে দিবেন যে আমি ইয়াহু, হচ্ছে জিমেল, এই টাইপসের ইমেলগুলো দিব, হটমেল, হ্যাঁ, আউটলুক, এমএস MSN, হ্যাঁ, এই টাইপসের ইমেলগুলো দিতে পারবো স্যার। আর যদি বলে বিজনেস ইমেল নিব আমি, তাহলে বিজনেস ইমেল পার 100 বিজনেস ইমেলের জন্য, বিজনেস ইমেলের জন্য আপনার কি লাগবে, হচ্ছে $10 লাগবে, 10 USD। তাহলে প্রাইসিংটা আপনারা বুঝেছেন। এখন ভাইয়া কেউ কেউ তো 5000-এ $5 নেই, 3000-এ $5 নেই, 10,000-এ $5 নেই, আমি তো 1200 বিক্রি করি, 1000 বিক্রি করি, দিয়ে $5 নিই। এটা ডিপেন্ড করবে যে আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি কেমন। আপনি যদি নতুন সেলার হন তাহলে আপনি কি করতে পারেন, 3000-এ $5 নিতে পারেন, বা 2000-এ বা 5000-এ $5 নিতে পারেন। যাদের অ্যাকাউন্টের অবস্থান ভালো, লেভেল অন সেলার, লেভেল 2 সেলার, তারা কি করে হচ্ছে তারা আপনার হচ্ছে 1000 বিক্রি করেও $5 নেয়, আবার 1000 বিক্রি করেও $20 নেয়। এটা নির্ভর করে যে আপনি কোন মার্কেট থেকে কি করছেন, বা কার কোন দোকান থেকে হচ্ছে মাল কিনছেন। এখন একটা বায়ার যদি কি করে হচ্ছে নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে এসি ওয়ালা দোকানে ঢুকে, তাহলে সে কি করবে হচ্ছে একটা খারাপ মালও বা মোটামুটি মালও কি করে হচ্ছে সে দাম দিয়ে কিনে। আবার একই বায়ার বা অন্য বায়ার যখন ফুটপাত থেকে মাল ক্রয় করে, তখন সে 10 টাকাতে মানে কি করে হচ্ছে ওই মালটা পায়। তো এটা ডিপেন্ড করে যে আপনার অ্যাকাউন্টের কোয়ালিটিটা কেমন হবে। আপনি যদি নতুন সেলার হন তাহলে নিশ্চয়ই আপনি কি করবেন হচ্ছে আপনি হচ্ছে একটু বেশি দিবেন। আর আপনি যদি পুরনো সেলার হন তাহলে আপনি কি করবেন হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে তখন প্রাইসিংটা আপনি ফিক্সড করবেন। এটা আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। হ্যাঁ, নতুন নতুন হচ্ছে প্রথমে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে বুঝে যাবেন। তো সর্বোচ্চ আমরা কি করব, সর্বোচ্চ দিতে পারি 5K to 5 USD, এটা চলে, আমরা দিয়েছি। আমরা যখন নতুন সেলার ছিলাম তখন আমরা 5K তে $5 নিয়েছি। অনেক হচ্ছে বায়ার আছে, গরিব বায়ার, যারা কি করে মানে খুঁজে যে কে সর্বোচ্চ দিচ্ছে কম দামে, এটাও খুঁজে। তা আমরা প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য থাকবে সেল করার, বেশি আমাদের প্রোডাক্টটাকে সেল করার, কারণ আমরা শারীরিক শ্রমের বিনিময়ে আমরা ইনকাম করছি, আমাদের তার পকেট থেকে পয়সা যাচ্ছে না। তাই আমরা 5K 5 USD দিতে পারি নতুন পর্যায়ে। আচ্ছা, তাহলে আমরা বিজনেসটা দুই রকম, না ইমেলটা দুই রকমের হলো। পার্সোনাল ইমেলগুলো হয় এমন ইয়াহু, হটমেল, আউটলুক, MSN ডোমেন। বিজনেস বিজনেস ইমেল এর অপর নাম হচ্ছে কোম্পানি ইমেল। এটা হতে পারবে যে 100টার জন্য আমরা $10 নিব। হ্যাঁ, এরকম আমাদের প্রাইসিংটা হতে পারে। তাহলে আমরা নিজ বুঝলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, মানি মেকিং, এই ধরনের নিশগুলো আসবে। যেটাই বায়ার বলবে সেটাই আমাদের নিশ, যেটাই বায়ারের টার্গেটেড বিজনেস সেটাই বায়ার আমাদের নিশ। আমরা হচ্ছে কি ধরনের কাজের জন্য ইমেল মার্কেটিং হয়, এগুলো আমরা বেসিক জিনিসগুলো আমরা ডিপ পর্যন্ত, অ্যাডভান্স পর্যন্ত বেসিক থেকে বুঝে গেলাম। এখন হচ্ছে আপনাকে বায়ার মেসেজ দিল। আমাকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই আছে নাকি ঘুমিয়ে গেল সবাই? জি আছি ভাইয়া ভাই, আছে। আছি কিন্তু পারতেছি না। কি হয়েছে আমিনুল সাহেব? বলছি ঘুমাতে চাচ্ছি কিন্তু পারতেছি না। ঘুমাই যান, সমস্যা কি? মাথায় বাড়ি দিয়ে দিয়েছেন তো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে
এখন কি করব আচ্ছা আমাদের এখানে প্রায় 32-33 জন আল্লাহর মতো আছেন, সবাই সবাই জেগে আছেন। তা আমরা হচ্ছে এখন যাই বায়ারের ডিমান্ড। তাহলে বায়ার আপনাকে বললো, হেই আই অ্যাম ইন্টারেস্টেড ইয়োর সার্ভিসেস, আই নিড 5K। আচ্ছা আমাকে একটা বায়ার নক দিয়েছে, একটু হোল্ড করছি। হ্যাঁ, hello, I searched the email marketing and can you help me to understand this and the sales generate for web, can you please check? I searched the email marketing and can you help me? Hello sir, hello sir, I am only provide the list or marketing getting you will get from me any kind of niche based email list। আচ্ছা তাহলে বায়ার বলল, আমি আপনার সার্ভিস ইন্টারেস্টেড, আমি আপনাকে আমার 5K ইমেল লাগবে। এখন এখানে দেখেন কথাগুলো দুই রকম হয়। বলছে বায়ার বলছে আপনাকে যে হেই আই এম ইন্টারেস্টেড ইওর সার্ভিসেস, আই নিড 5K ইমেল। হ্যাঁ, মাই নিস ইজ, আচ্ছা অনেকে বলল, তখন আপনি বললেন হ্যালো স্যার, হ্যালো স্যার, ইয়েস আই অ্যাম এবল টু প্রোভাইড ইউ clean and active email list for your targeted business। হ্যাঁ স্যার, আমি হচ্ছে আপনাকে কি দিব হচ্ছে ক্লিন এবং অ্যাক্টিভ ইমেল দিব, হ্যাঁ, ফর ইওর টার্গেটেড বিজনেস, আপনি যে বিজনেস করেন সেটার জন্য। তো বলল বায়ার, এবার উত্তর দিল ওকে। দেখেন আপনাদের কিন্তু মেসেজ রিপ্লে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বায়ারের কিন্তু কি হয়ে যাচ্ছে, আপনি এখানে আপনার একটা শিক্ষা হয়ে যাচ্ছে। ওকে, বায়ার বলছে ওকে, হাউ মেনি চার্জ ফর 5K। আচ্ছা দেখেন, একজন বায়ার বলল যে আপনার, আমি সার্ভিসটা নেব, আমি 5,000ই নেব, কিন্তু কত হচ্ছে কি লাগবে, এই টাকা লাগবে। তার মানে এর মানে এ দাঁড়ায় যে বায়ার আপনার কিন্তু গিগের প্রাইসটা দেখেনি। ফ্যাক্টটা বোঝেন, ফ্যাক্টটা ধরেন। এইটা যখন বলবে যে কত টাকা লাগবে, তখন আপনি কিন্তু বায়ারকে নিয়ে খেলতে পারবেন। কি খেলতে পারবেন? প্রাইস নিয়ে খেলতে পারবেন। আর বায়ার যদি চালাক হয়, বায়ার যদি খুব ধুরুন্তর হয়, তাহলে বলবে যে আপনার গিগের ইমেজে যে প্রাইসটা দেওয়া থাকবে, ও বলবে যে 5K নিব। তখন ও যদি প্রাইস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে যে কত প্রাইস লাগবে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বায়ারটা কি কয়, কি দেখেনি, আপনার প্রাইসটা দেখেনি। ধরা দুই ধরনের উত্তর আপনি এখানে দিবেন। টাইপ মানে 1 নাম্বার উত্তর, ইয়েস স্যার, আই চার্জ ফর 5K $20। ধরুন বললেন তো $20। তখন ওই বলল, ওই উত্তর দিল, হ্যাঁ, ওই উত্তর দিল হোয়াট, কি কও, প্রশ্নটা এমন, হোয়াট কি কও। দেখেন প্র্যাকটিক্যাল আপনাদের এই ধরনের ধারণা আসবে। ইউ সে 5 USD, ও মাই গড, ও মানে অ্যাস্টনিশড হয়ে গেল, OMG। হ্যাঁ, তুমি তো বলছো $5 হচ্ছে তুমি 5 USD দিবে, আবার 20K কেন চাই? তখন আপনি বলেন ওকে স্যার, সরি, নো প্রবলেম, নো প্রবলেম, আই উইল ডু বাই 5 USD। তার মানে আমি কি $5 করব।
আবার যদি বায়ার বলে, মানে এটা এক ধরনের উত্তর হতে পারে, আর যদি বলে বায়ার যে নো, ক্যান ইউ ডু ক্যান ইউ ডু 10 ইউএসডি, অথবা সে বলতে পারে 15 ইউএসডি, অথবা যদি ধনী বায়ার হয় তখন ওর কাছে যদি $20 কিছু না মনে হয় তখন বলবে ওকে নো প্রবলেম, তখন কি বলবে ওকে নো প্রবলেম, নো প্রবলেম দিয়ে আপনি জিজ্ঞেস করলেন উইল আই ক্রিয়েট অফার, হ্যাঁ, অথবা আপনি একটা কি করলেন অফার ক্রিয়েট করে দিলেন, গতকালকে অফার ক্রিয়েট করা দেখাইছি, অফার ক্রিয়েট করলেন কত ডলারের, $20। আর অনেক সময় বায়ার আপনাকে থ্রেট করবে, হ্যাঁ, আই উইল রিপোর্ট, রিপোর্ট এরকম এক্সপিরিয়েন্স হবে এগেনস্ট ইউ, এগেনস্ট ইউ বিকজ ইয়োর gig price you charge, because you charge more than your gig price, অনেকে এভাবে আপনাকে থ্রেটও করে দিতে পারে, তখন আপনি সরি স্যার নো প্রবলেম, সরি স্যার নো প্রবলেম, sorry sir no problem, I will give you as no problem, I will give you as my as my gig price, gig price। তাহলে দেখেন এখানে কতগুলো আপনার এক্সপিরিয়েন্স হলো, কেমন এক্সপিরিয়েন্স হলো, যে আপনাকে বায়ার বলল হে আই এম ইন্টারেস্টেড ইউর সার্ভিস, আমি আপনার সার্ভিসে ইন্টারেস্টেড, আপনি উত্তর দিলেন, ও বলল যে হচ্ছে আই নিড 5K, হ্যালো স্যার, তখন আপনি উত্তর দিলেন কি, এটা উত্তর 1 নাম্বার হলো আপনার, হ্যালো স্যার ইয়েস আই এম এবল টু প্রোভাইড ইউ ক্লিন অ্যান্ড অ্যাক্টিভ ইমেল লিস্ট ফর ইউর টার্গেটেড বিজনেস। এখানে বলবেন ভাই এখানে কমা কেন দিয়েছেন, কারণ ইমেলটা সরাসরি বলা যায় না ফাইবারে, তাদের হচ্ছে একটা রুলস আছে, ইমেল নাম্বার মোবাইল নাম্বার এগুলো শেয়ার করা যায় না, এজন্য হচ্ছে আপনি ইমেলটা ডিরেক্টলি বলতে পারবেন না, এখানে হাইফেন বা ডট বা আন্ডারস্কোর এগুলো কিছু একটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো তাহলে আমি আপনাকে ক্লিন ইমেল লিস্ট দিব এবং ভ্যালিড টার্গেটেড অ্যাজ ইওর বিজনেস, এই কথাটা বলে বলে আপনি কি করবেন, অ্যাড আ পোর্টফোলিও, পোর্টফোলিও অ্যাজ এ স্যাম্পল, হ্যাঁ লিখে দিবেন স্যাম্পল। তো হ্যালো স্যার দিয়ে কথা বলতে বলতে পোর্টফোলিও লিখে দিবেন। কেন পোর্টফোলিও লিখে দিবেন বলেন তো, কেউ একজন বলেন তো কেন পোর্টফোলিওটা দিবেন, গতদিন শিখাইলাম। পোর্টফোলিও এজন্য দিবেন যেন হচ্ছে আপনার আপনি যে কাজ পারেন এটা যেন বায়ারের বিশ্বাস হয়ে যায়, যেন নতুন বায়ার যদি হয় সে যদি কিছু না জানে তাহলে সে যেন বুঝতে পারে যে আপনি কাজটা কমপ্লিটলি করে দিতে পারবেন, কারণ কি আপনি লিখে দিবেন যে স্যাম্পল, স্যাম্পল ফর sample my previous project, মানে কি আমি পূর্বে যে কাজটা করেছি এর স্যাম্পল একটা দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে কথাগুলো কেমন হলো, এখানে আপনি কথা বলতে বলতে কি দিয়ে দিলেন, হচ্ছে স্যাম্পল দিয়ে দিলেন এবং বলে দিলেন, তার আস্থা অর্জন করে ফেললেন যে আমি হচ্ছে আপনাকে ক্লিন ইমেল দিব, ভ্যালিড ইমেল লিস্ট দিব যা আপনার কাজে লাগবে। আচ্ছা এখানে পরবর্তীতে আসলো প্রাইসিং ফ্যাক্ট, আপনার কি করলেন, ও হচ্ছে আপনি চার্জ করেন হচ্ছে $5 জন্য, হচ্ছে কত 5 মানে 5 ইউএসডি ধরলাম যে 5 ইউএসডি হচ্ছে আপনি চার্জ করেন, কিন্তু বায়ার যখন বলবে কত নিবা তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনি মানে আপনার বায়ার আপনার গিগের প্রাইসটা দেখেনি, তার মানে আপনার একটা সুযোগ আছে প্রাইস বাড়ানোর, বোঝা গেছে। আর যদি বায়ার হট দেয় বা বলে যে তুমি ইউ সে $5 ফর 5 ইউএসডি, তখন সাথে সাথে বলতে হবে সরি স্যার ওকে নো প্রবলেম আই উইল ডু, মানে কি আমি $5 করব, মানে কাজটা যেন হাত ছাড়ানো হয়, বেশি ভাব নিলে তো লাভ নেই, কারণ এখানে হাজার হাজার সেলার আরেকজন কাজ দেওয়ার জন্য বসে আছে। সো একই কাজ আমি 3 দিন আগে একই কাজ $5 একজনের কাছে বিক্রি করেছি, আবার একই কাজ $20 বিক্রি করেছি, সেম কাজ, দুইটা বায়ার দুইটা অ্যাকাউন্টে আলাদা আলাদা, একজনকে 5,000 তথ্য বিক্রি করেছি $5, আর একজনকে
5000 তথ্য বিক্রি করেছি $20 একজন 5 স্টার রেটিং দিয়ে গেছে আর একজন কিছুই দিয়ে যায়নি যে বেশি টাকা নিয়ে দিয়েছে সে আবার রেটিং দিয়ে গেছে আর যে কম পেয়েছে সে রেটিং দেয়নি সো পার্থক্য হচ্ছে এগুলো ইটস ডিপেন্ড অন দ্য বায়ার্স আউটলুক এটা নির্ভর করে বায়ারের চাই মানে বায়ারের মানসিকতার উপরে সবাই যে আপনাকে রেটিং দিয়ে যাবে এমনটা নয় হ্যাঁ দেখা গেল 1/3 পাওয়া যায় 3 ভাগের 1 ভাগ রেটিং পাওয়া যায় কেউ যদি 50টা কাজ করে সেক্ষেত্রে সে 35টা 30টা এরকম মানে রেটিং পাবে বাকিগুলোর অনেক সময় পায় না কারণ অনেকে বিজি থাকে অনেকের মানসিকতা খারাপ অনেকেই হচ্ছে আবার ভালো কাজ পেয়েও অনেক সময় খারাপ রেটিং দেয় যদি ঝামেলা হয় ওর মানে খিটমিটা মেজাজের হয় সো অনেকগুলো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে ওয়েট করছে আপনারা কি করলেন তাহলে প্রাইসিং জিনিসটা বুঝতে পারলেন হ্যাঁ এবং কিভাবে বায়ার আপনার সঙ্গে কথা বলবে এই জিনিসগুলো বুঝতে পারলেন এখন আমরা হচ্ছে আগামী দিন হচ্ছে আমরা কি করব প্র্যাকটিক্যাল ক্লাসে যাব প্র্যাকটিক্যাল ক্লাসটা কি যে নিস বায়াররা যে এই যে নিস দিবে আপনাকে কালেক্ট করতে হবে কিভাবে কালেক্ট করতে হবে কিভাবে হচ্ছে কালেক্ট করে ফ্রেশ লিস্ট দিতে হবে কিভাবে সিট তৈরি করতে হবে কিভাবে সিটটাকে জমা দিতে হবে এবং কমপ্লিটলি হচ্ছে এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্র্যাকটিক্যাল যে ক্লাস এই প্র্যাকটিক্যাল ক্লাসটা আপনাদের কি হবে আগামী কাল বাদ দিয়ে পরশুদিন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তো এক ক্লাসে সব টানা যাবে না সব টানলে মাথার মধ্যে আর ঢুকবে না আপনারা কি জি সব স্যার মাথার মধ্যে খুব সুন্দর একদিনই হয়েছে ঢোকাতে চান নাকি এক ক্লাসে মানে শেষ করতে চান কোনটা আস্তে আস্তে শিখতে না চান নাকি এক ক্লাসে শিখতে চান কোনটা না স্যার আস্তে আস্তে শিখান বলেন সবাই বলেন আপনি বললে হবে না সবার মতামতটাই নিতে হবে আমাকে আপনারা কি সবাই আস্তে আস্তে শিখতে চাচ্ছেন নাকি একদিনই সব মাথায় নেবেন কোনটা ভাই আজকে ক্লাসটা খুব ভালো লাগলো আস্তে আস্তে একদিনে তো সব প্র্যাকটিক্যাল ক্লাসটা আলাদা হওয়াই ভালো আচ্ছা কি যে নিস বায়াররা যে এই যে নিস দিবে আপনাকে কালেক্ট করতে হবে কিভাবে কালেক্ট করতে হবে কিভাবে হচ্ছে কালেক্ট করে ফ্রেশ লিস্ট দিতে হবে কিভাবে সিট তৈরি করতে হবে কিভাবে সিটটাকে জমা দিতে হবে এবং কমপ্লিটলি হচ্ছে এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্র্যাকটিক্যাল যে ক্লাস এই প্র্যাকটিক্যাল ক্লাসটা আপনাদের কি হবে আগামী কাল বাদ দিয়ে পরশুদিন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তো এক ক্লাসে সব টানা যাবে না সব টানলে মাথার মধ্যে আর ঢুকবে না আপনারা কি জি সব স্যার মাথার মধ্যে খুব সুন্দর একদিনই হয়েছে ঢোকাতে চান নাকি এক ক্লাসে মানে শেষ করতে চান কোনটা আস্তে আস্তে শিখতে না চান নাকি এক ক্লাসে শিখতে চান কোনটা না স্যার আস্তে আস্তে শিখান বলেন সবাই বলেন আপনি বললে হবে না সবার মতামতটাই নিতে হবে আমাকে আপনারা কি সবাই আস্তে আস্তে শিখতে চাচ্ছেন নাকি একদিনই সব মাথায় নেবেন কোনটা ভাই আজকে ক্লাসটা খুব ভালো লাগলো আস্তে আস্তে একদিনে তো সব প্র্যাকটিক্যাল ক্লাসটা আলাদা হওয়াই ভালো